আসসালামু আলাইকুম দর্শক। চাকরি আর থাকলো না। কেন চাকরি থাকলো না সেটা হচ্ছে আজকে যে 4-5 দিন ধরে যে একটানা বৃষ্টি হইতেছে। এই যে আমি যে বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়ের ছাদের যে চিলাকোটা আছে এইখান দিয়ে পানি পড়ে তো আমাদের আন্ডারগ্রাউন্ড তো নিচে মাল রাখছে। এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের গোডাউনের মাল, সেগুলো তো সব ভিজে অবস্থা খুবই খারাপ। তো এখন তো স্যারে এসে দেখে চিল্লাচিল্লি করতেছে। তো নিচে যাই দেখি কি অবস্থা, আপনাদেরকেও দেখাই যে কত মাল বিচ্ছে। দেখেন ক্যামেরা, দেখেন অবস্থা। এদিক দিয়ে যে এদিক দিয়ে নামছে সব পানি, এদিক দিয়ে নাইমে একবারে আন্ডারগ্রাউন্ডের ভিতরে যায় আমাদের মালটাল ভিজে। কয়জনের যে চাকরি যায় আল্লাহ ভালো জানে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন কোন পর্যায়ে যায় আমাকে শেষ পর্যন্ত, আসলে কয়জনের চাকরি যায় না থাকে অবস্থা। রে আসস তোরা? তিন লাখ 12 ফাইল ওপরে গেছিলাম, যে কয় ফাইল লাগবে দেখবার দিকে, কয় ফাইল 3 লাখ কোথায় দেখবার গেছিলাম। দর্শক দেখাইছিলাম যে বৃষ্টিতে মাল ভিজে গেছে। হ্যাঁ, স্যাম্পলটি গুছাইতেছি আমি। স্যাম্পলটি জানি কোনে রাখলাম। তো যাই হোক, স্যাম্পল জানি কই রাখছি খুঁজে পাইতেছি না। তো এত কাজের মধ্যে যে স্যাম্পলটি পাইছি, তো মাল ডেলিভারি দিতেছি। বৃষ্টিতে মাল ভিজতেছে এইদিকে, আবার ডেলিভারিরও অনেক প্যারা। তো এই জন্য আগে ওই কাজ বাদ দিয়ে ডেলিভারিটাকে দিয়ে নিলাম। এখন যাই আবার কি যে মাল ভিজছে ওই মালের কাজ করি, দেখাই কতটি মাল ভিজছে। তো দেখতে থাকেন ভিডিওটা। আর স্যাম্পলগুলো আর কি আমি গুছাই দিয়ে দিই, ওই জন্য আমি ওর স্যাম্পল আসছি, সার আছে তো এই জন্য এখানে আর কি ক্যামেরা বাড়ি করতে পারিনি। এই যে দর্শক দেখেন, এতক্ষণ তো গোডাউনের বাইরে থেকে দেখছেন, এখন দেখা এলো ভিতর থেকে। এই যে দিক দিয়ে পানি আইয়া, যদি এভাবে বোঝা যায় না, কিন্তু নিচের সব বস্তা এগুলো সবই ভেজা অবস্থা। খালি তো এই দিক দিয়ে না, আবার ওই যে সামনে আছে, সামনেও দেখামু, সামনে কাছে যায় দেখামু কি জন্য কেমনে হয়েছে বোঝামু পরে। সারের সামনে আছে তো, যদিও মোবাইল নিয়ে গেলে জারি খামো। আর এখন এই কার্টুনগুলার এই যে এই মাথায় থেকে এই মাথা পর্যন্ত এখন এগুলার সব এই যে জায়গায় ঢুকামো। এটা হচ্ছে আমাকে কয় নাম্বার, এটা 4 নাম্বার 1, ওইটা হচ্ছে 2, এটা 3 নাম্বার গোডাউন দেখানো হলো। এটা এই বিল্ডিং এর উপরে আমি থাকি, এটা আন্ডারগ্রাউন্ড। তো এই যে কার্টুন এগুলো যা আছে সব এদিকে নিয়ে সেই দিকে থুইয়া ওই বস্তাগুলার আর কি কার্টুনের জায়গায় রাখবো। আর যেগুলো বিচ্ছে এগুলা মনে হয় যে খুইলে শোকা দেওয়া লাগবো, বেশি কাদা টাদা বললে দিয়ে দিতে হইব। একটু কাজ কাম। আগে যতক্ষণ দেখছেন ওটা হচ্ছে ছাদের চিলাকোটা দেয়া পানি পড়ে ভিতরে এসে সিঁড়ি দিয়ে। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে যে শাটারের সামনে দিয়ে আর কি বৃষ্টির যে হেঁচা ডল নাইমে সবাই যে চিপাদা ঢুকছে ঢুকে। এই যে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এই জায়গায় বন্ধ হয়ে আসছিল, আমরা পরে পরিষ্কার করছি। ময়লা আটকে যে এই ছিদ্র বন্ধ ছিল, এই কারণে সব পানি এই নিচ দিয়ে দেখেন বস্তা ভিজা দেখাই যাইতেছে। তো এইদিকে নিচে যতগুলো বস্তা আছে সব বস্তা ভিজে গেছে। তো এর থেকে শুরু করে প্রায় 30-40টা বস্তা হয়তো ভিজে গেছে মালটাল। তাতে 2-2.5 লাখ 3 লাখ টাকার মাল নষ্ট একদিনেই, শুধু আমাদের একটু ভুলের কারণে। আসলে পানি ঢোকার কারণে দোষটা আমাদেরই বেশি মনে করি, কারণ বৃষ্টি শুরু হওয়ার পরেই মানে এই ঘটনা ঘটারও 2 ঘন্টা আগেও ইমন ভাই মানে আমাদের ম্যানেজার কিন্তু পোলাপান পাঠাইছিল। পোলাপানে এসে মানে কী করে থয়ে গেছে ওরাই জানে। যদিও মানে এখানে বড় পোলাপান পাঠাইলে ঠিক আছিল, আমাদের ভুল হয়েছে এটাই। যদি বড় একজন আসতাম তাইলে হয়তো এই ঘটনা ঘটতো না। আর ছাদের চিলাকোটাতে যেটা পড়তো সেটার জন্য হয়তো আমাদের সাথে রাগারাগি করতো না। আর রাগারাগি করবেই বা না কেন, যে কাজ করছি। তো ঠিক আছে, ব্যাপার না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।